বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা এই তফসিল ঘোষণাকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা আশা করি দীর্ঘদিনের আশা এবং প্রত্যাশার ফসল হিসাবে 12 ফেব্রুয়ারি নির্বাচন যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে হবে। গণতান্ত্রিক আন্দোলনে অতীতে যারা শহীদ হয়েছেন আমরা তাদের বিদায়াত্মার মাগফিরাত কামনা করি। আমরা আশা করি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, দীর্ঘ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার সারা দেশবাসী আশা আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর থাকবে এবং একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠান করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সময় নির্বাচন থেকে বঞ্চিত ছিল। গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে বিএনপি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে, দেশের সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলনে শরিক হয়েছে। আমরা বিশ্বাস করি জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রত্যাশার পূরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাবে। সারা দেশের মানুষের সার্বিক সাহায্য সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে। সুনামগঞ্জ 3 নির্বাচনী এলাকায় আমাদের প্রিয় কয়সার আহমেদ নির্বাচন করতে যাচ্ছেন। আমি সুনামগঞ্জ 3 নির্বাচনী এলাকার সকলকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের উন্নয়নের লক্ষ্যে আমাদের প্রিয় কয়সার আহমেদকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আজকে আমি গভীরভাবে মর্মাহত। এই জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয় সেজন্য প্রতিক্রিয়াশীল একটি গোষ্ঠী বিভিন্নভাবে অপতৎপরতা চালাচ্ছে। আজকে ইনকিলাব মঞ্চের আমাদের প্রিয় হাজি সাহেবের উপর যে বর্বরচিত হামলা হয়েছে, আমি সেটার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি। এটা নির্বাচন নস্যাতের একটা অপকৌশল হতে পারে। আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, বর্তমান সরকার যাতে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এই প্রখ্যাত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, এই অপকর্মে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনে অবিলম্বে যাতে শাস্তির ব্যবস্থা করা হয়। তারা দেশবাসীকে আমরা অনুরোধ করব, আপনারা বাংলাদেশ গড়ার জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করুন। দেশে বিদেশ থেকে যারা এটা শুনছেন আমরা সকলকে অনুরোধ করব, নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনারা এগিয়ে আসুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অনেক অপপ্রচার চলছে। এই সমস্ত অপকর্মের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সকলের প্রতি অনুরোধ জানাই। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানুবাক্যে প্রত্যাশা করি আল্লাহ রাব্বুল আলামিন যখন বেগম জিয়াকে হায়াত দেন, সুস্থ করেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ যেন আরও এগিয়ে যায়। বাংলাদেশের লক্ষ কোটি জনতার প্রিয় নেতা আমাদের তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি, এবং তিনি যেন অবিলম্বে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য নেতৃত্ব দিতে পারেন। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া চাই। সারা দেশবাসীকে আমরা অনুরোধ জানাই, আপনারা আসুন একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে সোনার বাংলাদেশ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য আপনারা এগিয়ে আসুন। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক। আসসালামু আলাইকুম।